আজ পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের ঠাসা কর্মসূচি। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুরে ওড়িশায় কর্মসূচি শেষ করে কলাইকুণ্ডায় নামবেন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারে তারকেশ্বর পৌঁছবেন। দুপুর 3:30 থেকে 5টা পর্যন্ত তারকেশ্বরে একাধিক কর্মসূচি প্রধানমন্ত্রী। আর তারকেশ্বর থেকে কৃষক কল্যাণে সরকারি প্রকল্পে যেমন সূচনা রয়েছে, প্রধানমন্ত্রী কৃষক যোজনার কিস্তিও দান করবেন। একাধিক রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তারকেশ্বর থেকে কপ্টারে রেসকোর্স হয়ে লোকভবনে রাত্রিবাস করবেন। রবিবার আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে যোগাসনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রেড রোডে অনুষ্ঠানের পর গার্ডেন রিচ থেকে 3 যুদ্ধজাহাজের উদ্বোধন করবেন। গার্ডেন রিচ থেকে রেসকোর্সে ফিরবেন সড়ক পথে কপ্টারে কলকাতা বিমানবন্দর এবং সেখান থেকে বিমানে রবিবারই দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী। আনন্দ পেয়েছি আমরা প্রচুর, এতদিনের পর মোদিকে আমরা কাছে পেয়েছি। মানে তৃণমূলে যা করেছে এর মানে করতে পারছি না। মোদিকে দেখে আমার খুব আনন্দ লাগছে। বিজেপিতে এত বছরে এলো, সেই জন্য মানে খুব এক্সাইট। তাই আমি এসেছি, প্রথমে সিঙ্গুরে এসেছিলেন ভোটের আগে, আমি দেখতে যেতে পারিনি, যেহেতু কাছে হচ্ছে আমার ইচ্ছা মোদির দিকে। এত সকাল সকাল এসেছেন কেন? এত সকাল সকাল আমাকে বললো যে 12টার আগে যাবি, মানে সিটে তবে সামনাসামনি বসবি, ওই জন্য কাছ থেকে দেখবেন বলে তাড়াতাড়ি। হ্যাঁ, ওই জন্য এসেছি। দেখুন, প্রতিকূলতা আসবে, প্রতিকূলতা জয় করার জন্য, ভয়কে জয় করার জন্য বিজেপি রয়েছে, ভয়কে জয় করার জন্য পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, ভয়কে জয় করার জন্যই আমরা প্রত্যেকে আছি। এখানে প্রায় 2 লাখ মানুষ একসঙ্গে থাকতে পারবে। গোটা বাংলায় সব থেকে বড় এই টেন্ট করে সভা, সব থেকে বড় সভা হচ্ছে, কারণ ব্রিগেডেও আপনি দেখেছেন 3টের বেশি টেন্ট হয় না। এখানে 5খানা টেন্ট লাগানো হয়েছে, 5খানা বড় হ্যাঙ্গার। অর্থাৎ আমরা এই বৃষ্টিটা, আমরা জানতাম বৃষ্টি হতে পারে, আমরা তার জন্য ব্যবস্থা রেখেছি। একটা মানুষও যাতে বৃষ্টিতে না ভেজেন, একটা মানুষের যাতে বসতে অসুবিধা না হয়, সেই ব্যবস্থা আমরা করছি। SPG will take over, hand over all the areas which is concerned to the SPG. और कल के डेफिनेटली प्रोग्राम होच्छे और प्रोग्राम विल बी एक्सेलेंट। और समस्त যারা অফিসার আছে, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে সব লোক এখানেই আছে, সব কিছু রেডি হয়ে যাবে। বৃষ্টি কি আবেগকে থামাতে পারবে? যে যারা কাজ করছে আর যারা দায়িত্ব কাজ দিয়েছে, ওরকম যে সরকারি যে লোক আছে তারা তো বৃষ্টির মধ্যে সব দাঁড়িয়ে আছে। তো বৃষ্টি ওদের কিছু করতে পারবে না, ওদের মনোবলটা স্কাই হাই। ওদেরকে আগে কাজ করতে দেওয়া হতো না। পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার ছেলে ইঞ্জিনিয়ারগুলো হাইলি স্কিল্ড, দে ক্যান ফাইট এনিথিং। তারকেশ্বর গুরুত্বপূর্ণ বলেই তো ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রকৃত জন্মদিবস 20শে জুন পালন করার জন্য তারকেশ্বরের মাটিতে আসছেন। এবং তারকেশ্বরের ভূমি এতটাই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে যে কাল PM কিষাণ সম্মান সহ একাধিক কৃষক সেন্ট্রিক যে চাষি মানে ফার্মার সেন্ট্রিক যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো তিনি তারকেশ্বরের মাটি থেকে ঘোষণা করবেন। পশ্চিমবঙ্গ দিবসে মোদির বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গের ইতিহাসে 20শে জুন দিনটি তাৎপর্যপূর্ণ। ওই দিনেই নিশ্চিত করা হয়েছিল, অর্থাৎ আজকের দিনেই নিশ্চিত করা হয়েছিল পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবেই থাকবে। পশ্চিমবঙ্গের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জির অমূল্য অবদান, জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। পশ্চিমবঙ্গের অগ্রগতি ও সমৃদ্ধির প্রার্থনা করছি, পোস্ট নরেন্দ্র মোদী। বাংলার মানুষকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর। বঙ্গবাসীর কল্যাণ চেয়ে মা দুর্গার কাছে প্রার্থনা অমিত শাহর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলা তার হারানো গৌরব ও বৈভব পুনরুদ্ধারে এগিয়ে চলেছেন, লিখলেন শাহ। শ্যামাপ্রসাদকে সম্মান জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ, নেতাজি, মনীষীদের স্মরণ করলেন অমিত শাহ।
পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘ কয়েক দশক পর পশ্চিমবঙ্গ সৃষ্টির প্রকৃত ঐতিহাসিক ঘটনাক্রমকে পূর্ণ মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পালন করতে চলেছে বিজেপি সরকার। আমাদের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, আজ তার অবসান ঘটেছে। সমাজ মাধ্যমে লিখেছেন মুখ্যমন্ত্রী, সবাই মিলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন আদর্শকে পাথেয় করে এক নতুন সুরক্ষিত এবং সমৃদ্ধশালী পশ্চিমবঙ্গ গড়ে তোলার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ পশ্চিমবঙ্গ দিবস পালন। আজ এই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশার কর্মসূচি রয়েছে, সেখান থেকে তিনি আসবেন কলাইকুণ্ডায় তিনি নামবেন সেখানে, এবং তারপর সেখান থেকে তারকেশ্বরে পৌঁছবেন তিনি মূল সভাস্থল। সেখান থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস কর্মসূচির উদ্বোধন তিনি করবেন। তারপর রবিবার তিনি আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। রবিবারই গার্ডেনরিজ থেকে 3টে যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে যে বিশেষ সভার আয়োজন হচ্ছে, যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তারকেশ্বরে, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সনদ, রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সনথের কাছে চলে যাব। সনদ, এই প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হবে এই নতুন সরকারের আমলে 20শে জুন, অর্থাৎ আজকের দিনটাই, এবং তারকেশ্বর যার একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেখানেই মূল অনুষ্ঠান হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এসে পৌঁছবেন সেখানে। সব মিলিয়ে সভাস্থলে প্রস্তুতি কি দেখতে পাচ্ছ সনদ? সম্পূর্ণ করা হয়ে গেছে। আমরা যেটা দেখাবো, ঠিক ডান দিকে আমি একটু দেখাবো। 4 এপ্রিল 1947 এই তারকেশ্বরে সেখানে এক সম্মেলন করা হয় বাংলা। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান 20শে জুন আজকের দিনে। সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাস, একাধিক প্রকল্পের উদ্বোধন রয়েছে। সেখানে যেমন রেলের প্রকল্প রয়েছে, কৃষকদের জন্য প্রকল্প রয়েছে, গ্রাম সড়কের রাস্তা পরিকাঠামোর বাস্তবায়ন সহ একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান, কৃষকদের কল্যাণে সরকারি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।